মেয়ে মানুষের লোভ বেশি, চিন্তা করে ওরে আল্লাহ এই সুযোগ তো আর ছাড়া যায় না। বৃষ্টি আসলে টিন দিয়ে পানি পড়ে, বাড়ির অবস্থা ভালো না, তাড়াতাড়ি করে একটা একতলা বাড়ি বানিয়ে দেয়। যা ফার্নিচার দরকার সব কিছু বানিয়ে নিয়েছে। হঠাৎ করে স্বামী যখন কাজ কারবার ছেড়ে বাড়িতে আসছে, বাড়ি আর চিনতে পারছে না। হঠাৎ করে টিনের বাড়ি যদি ছাদের বাড়ি হয় আপনারা চিনতে পারবেন নাকি? আর কথা বললেন না কেন? অনেক আলামত থেকে ডাবের গাছ, তালের গাছ, বড়ইয়ের গাছ, বিভিন্ন আলামত থেকে বাড়িতে গিয়ে বলতেছে এই তাড়াতাড়ি এদিকে আয়, পাথরে ঘষা দিয়েছিস কেন? স্ত্রী ডাক দিয়ে বলে ঘষা দিয়েছি তো কি হয়েছে, আপনি সারা জীবন মিলে যা করতে পারেন না আমি ঘষা দিয়ে তাই করে দেখেছি। সারা জীবন মিলে আপনি তো একটা ভালো বাড়ি দিতে পারেন নাই, বৃষ্টি আসলে পানি পড়ে আমি ঘষা দিয়ে ভালো বাড়ি বানাইছি, অসুবিধা কি? বলে অসুবিধা নেই, কিন্তু বাইরে কি গিয়েছিস? বলে না। তাড়াতাড়ি করে বাইরে গিয়ে দেখ আমাদের বাড়ি একতলা, আর পাশের প্রতিবেশী সবার বাড়ি কয়তলা? আর কথা বলেন না কেন? সবার বাড়ি 2 তলা। তাড়াতাড়ি করে পাথর নিয়ে আয়। পাথর যখন নিয়ে আসলো তখন আমার রাখাল ঘষা দিয়েছে। দৈত্য এসে বলে মালিক বলেন যা চান তাই দিব। এবারে রাখাল বলতেছে তাড়াতাড়ি করে তুই আমার 1 চোখ কানা করে দে। এর 1 চোখ কানা হলে প্রতিবেশীর কয় চোখ কানা? আরে কথা বলেন একেবারে, বলেন তো হিংসা আছে না নেই? সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাকে রমজান উপলক্ষে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন এ রমজান উপলক্ষে আমার উম্মতকে এমন 5টি জিনিস দেওয়া হয়েছে, অন্য কোন উম্মতকে এই জিনিসগুলো দেওয়া হয় নাই। 1 নম্বরে রোজাদারের মুখের দুর্গন্ধ। রোজা থাকার কারণে মানুষ সাধারণভাবে কিছুক্ষণ না খেয়ে থাকলে মুখ দিয়ে একটা গন্ধ আসে। এই গন্ধ যদিও খারাপ, কিন্তু আল্লাহ তাআলার কাছে এই গন্ধ মিশকের চাইতে বড় প্রিয়। 2 নম্বরে আল্লাহর নবী বলেন রোজাদারের জন্য নদীর মাছ থেকে শুরু করে গর্তের পিপিলিকা পর্যন্ত দোয়ায়ে মাগফিরাত করতে থাকে। 3 নম্বরে আল্লাহর নবী বলেন রোজাদারের জন্য প্রতিদিন আমার আল্লাহ জান্নাতকে সুসজ্জিত করেন। 4 নম্বরে আল্লাহর নবী বলেন এই রমজান উপলক্ষে, রোজা উপলক্ষে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। অন্য কোনো উম্মতের বেলায়, কোনো ইবাদতের বেলায় এরকম শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়নি, হবেও না। শুধুমাত্র রমজান মাস যখন আসে আমার আল্লাহ তাআলা রমজানের সম্মানে এই উম্মতকে ভালোবেসে শয়তানকে পুরা মাস শৃঙ্খলাবদ্ধ করে। সুবহানাল্লাহ বলেন। 5 নম্বরে রমজানের শেষ রাত্রি যখন আসে আমার আল্লাহ রাব্বুল আলামিন যারা রমজান মাসে রোজা রাখে আল্লাহকে খুশি করার জন্য, আমার আল্লাহ পাক তাদের জীবনের গুনাহ খাতা মাফ করার ঘোষণা ফেরেশতাদের মজলিসে দেয়। সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটা কাজের প্রস্তুতি থাকে। বলা হয়েছে যে কোনো কাজের পূর্ব প্রস্তুতি সেই কাজের অর্ধপূর্ণতা দেয়। আমাদের বাড়িতে বিবাহের অনুষ্ঠান বা যে কোনো একটা বড় অনুষ্ঠান, হাজার হাজার মানুষের খানা পিনার ব্যবস্থা, কিন্তু আগে থেকে যদি আমি সব মানুষকে দাওয়াত দিয়ে শেষ করি, সব কেনাকাটা বাজার করা শেষ, তখন মনে 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 হয় যেন অর্ধেক অনুষ্ঠান আমার হয়ে গেছে। কি এরকম মনে হয় না? মনের দিক দিয়ে শান্তি লাগে যে না, মনে হয় আমি অর্ধেক করেই ফেলেছি। ঠিক তেমনি রমজান মাস আমাদের সামনে আসতেছে। রমজান উপলক্ষে মুমিন মুসলমানেরা প্রস্তুতি নেওয়া লাগবে পরিপূর্ণভাবে, কিন্তু দেখা যায় না আমরা প্রস্তুতি নেই না। রমজান আসে, প্রস্তুতি নিতে নিতেই দেখা যায় যে রমজান মাস শেষ হয়ে যাচ্ছে। কি কথা বললেন না কেন? আমরা বলি হুজুর রমজানের প্রস্তুতি নিয়েছি। কি প্রস্তুতি নিলেন? বলে হুজুর 5 কেজি সয়াবিনের তেল, 5 কেজি আটা, 5 কেজি চিনি, 3 কেজি বুট, 4 কেজি পেঁয়াজ, 10 কেজি পেঁয়াজ, 4 কেজি খেজুর। হুজুর আমরা রমজানের প্রস্তুতি নিয়েছি। কারণ বাংলাদেশের বাজারের অবস্থা বলা যায় না। সকালে এক বাজার, বিকালে গেলে আবার এক বাজার হয়ে যায়। কি কথা বললেন না কেন? এই জন্য আগে থেকেই প্রস্তুতি নিয়েছি যাতে করে লস না যায়। এটা হচ্ছে আমাদের প্রস্তুতি। দোকানদার ভাই যারা আছে, আমার নওগাঁতে অনেক দোকানদার আছে যারা মাঝে মাঝে শোনে হুজুর বলেন তো রমজান মাস আর কত দিন পরে আসবে। আমি বলি কি গো, 2 মাস আগে থেকে আপনি শোনেন,
কারণ কি রমজানের জন্য কি প্রস্তুতি নিচ্ছেন নাকি? বলে হ্যাঁ। কি প্রস্তুতি? বলে হুজুর বাজারের অবস্থা ভালো না, 2 মাস আগে থেকে যদি কিছু মাল কিনে রাখি তাহলে রমজানের দাম বাড়বে, লাভ একটু বেশি হবে, এটা দোকানদারের প্রস্তুতি। যারা সিনেমা করে, যারা নায়ক নায়িকা, তাদের প্রস্তুতি হচ্ছে রমজানের পরে ঈদ আসতেছে, ঈদ উপলক্ষে কি সিনেমা দেওয়া যায়, কি নাটক দেওয়া যায়, কি গান বাহির করা যায়, এটা তাদের প্রস্তুতি। যারা পত্র পত্রিকায় আছে রমজান উপলক্ষে কি ম্যাগাজিন দেবে ঈদ উপলক্ষে, এটা তাদের প্রস্তুতি। আর যারা রাজনৈতিক বিভিন্ন দল আছে তাদের রমজানের প্রস্তুতি হচ্ছে রমজানের ভিতরে একটা বড় করে ইফতার পার্টি দেওয়া লাগবে, রোজা থাকি না থাকি একটা ইফতার পার্টি দেওয়া লাগবে। কি কথা বললেন না কেন? এটা হচ্ছে তাদের প্রস্তুতি না। মুমিন যারা তারা এইভাবে প্রস্তুতি নেবে না রমজানের জন্য। মুমিন মুত্তাকি যারা তারা 10 আইটেমে প্রস্তুতি নেবে। কি বলবো? রাগ করতেছেন নাকি আপনারা? সম্মানিত উপস্থিতি, 1 নম্বরে রমজান মাসের জন্য আল্লাহ নবী 2 মাস আগে থেকে দোয়া করতেন রজব এবং শাবানে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সবাই বলেন আমিন। এজন্য বেশি বেশি দোয়া করা রমজানের জন্য, আল্লাহ তাআলা যেন আমাদেরকে রমজান মাস পর্যন্ত সুস্থতার সাথে পৌঁছে দেয়। সবাই বলেন আমিন। অনেকে বলতে পারেন হুজুর দোয়া করে রমজান মাসে আনতেছেন তাড়াতাড়ি, রমজান আসলেই তো 16 ঘন্টা 17 ঘন্টা না খেয়ে থাকা লাগবে। আবার অনেক মানুষ বলে যাদের ঘরে খাবার নেই তারাই রোজা থাকবে। বলেন তো আছে না নাই? 1 নম্বর প্রস্তুতি রমজানের জন্য দোয়া করা। 2 নম্বর প্রস্তুতি বলছে রমজানের আগ পর্যন্ত যতগুলো গুনাহের দিক আছে, খারাপ অভ্যাস বদ অভ্যাস আছে, এখন থেকে সেই বদ অভ্যাস থেকে তওবা করে ফিরে আসা, যাতে করে রমজান মাসের ভিতরে ওই গুনাহগুলো আমার দ্বারা আর সংগঠিত না হয়। 3 নম্বর প্রস্তুতি বলছি মানসিকভাবে দৃঢ় প্রতিজ্ঞা করা যে রমজান মাস সামনে আসতেছে, এই রমজান মাসে আমার জীবন থাকার যাক, যতই কষ্ট হোক যতই কাজ করি, রমজানের একটা রোজাও কাজা করব না। কাদের কাদের নিয়ত আছে আল্লাহকে হাত তুলে দেখায়। লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি সকলকে কবুল করেন। সবাই বলেন আমিন। এরপরে মানসিকভাবে প্রস্তুতি নেওয়া যে রমজানের প্রত্যেকটা তারাবি আদায় করব সুন্দরভাবে, ধীর স্থির ভাবে। বলেন তো তারাবি অর্থ কি? না, আমাদের দেশি একটা অর্থ আছে। দেশি অর্থ বুঝেন? তারাবি অর্থ তাড়াতাড়ি। কি গো তারাবি অর্থ তাড়াতাড়ি? কোন কিতাব, এত কিতাব বললাম কোন কিতাবে পেলাম না। তারাবি অর্থ বিশ্রাম, আরাম, আরামের নামাজ, ধীর স্থির। কিন্তু আমরা বাঙালি অর্থ করেছি তারাবি মানে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পড়বেন তত নেকি বেশি হবে। আর ওই ইমামই সর্বশ্রেষ্ঠ যে ইমাম জোরে নামাজ পড়তে পারে। কথা বললেন না কেন? এরে বলে তোরকে উত্তর পারা কয় মিনিট? বলে 20 মিনিটে নামাজ শেষ। তোরকে ইমাম একটা ইমাম হলো কে? আমাকে ইমাম 15 মিনিটে 20 রাকাত শেষ। এত জোরে পড়ে আল্লাহ কি আর ইন্টারনেটের গতি চলে 4G 5G, আর তারাবির নামাজের গতি চলে 10G। কি কথা বললেন না কেন? না, এই নামাজ তো আমি আল্লাহর জন্য পড়ছি, এটা হাসি খেলি ব্যাপার না। শুধু দায় সারানো নামাজ পড়লে চলবে না। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ পাক জানিয়েছেন নিশ্চয় এই নামাজ একটি কঠিন ইবাদত, কিন্তু তাদের পক্ষে কঠিন না যাদের দিলের ভিতরে একজনের ভয় আছে। বলেন তো তিনার নাম কি? সম্মানিত উপস্থিতি, দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করা। 4 নম্বর প্রস্তুতি কোরআন সুন্নাহ অনুযায়ী রমজানের ফজিলত, ইফতারের ফজিলত, সিহরির ফজিলতগুলো আগে থেকেই জানা। কারণ লাভ জানলে সেই কাজ করতে আগ্রহ পয়দা হয়, সহজ হয়। রমজানের যখন ফজিলত জানবো, কোন সময় দোয়া কবুল হয়, কোন সময় এই রমজানের ভিতরে উপকার দোয়া কবুল হয়, কোন ইবাদত করলে কত সওয়াব, তখন আমার ইবাদত করার আগ্রহ মনের ভিতরে পয়দা হবে। এই জন্য ফজিলতগুলো আগে থেকে জানা।
5 নম্বর প্রস্তুতি, বিগত রমজানে বিগত বছরগুলোতে যদি আমার কাজা রোজা থাকে, রমজান মাস আসার আগে কাজা রোজাগুলো তুলে না হয়, এটাও রমজানের প্রস্তুতি। 6 নম্বর প্রস্তুতি বলছি, রমজান মাসে আমার আল্লাহ তাআলা প্রত্যেক মুমিনকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন, তবে যারা শিরক করে আর যারা হিংসা করে আমার আল্লাহ তাদেরকে ক্ষমা করেন না। এই দুইটা খারাপ দিক যাদের ভিতরে থাকবে এখন থেকে পরিবর্তন হওয়া লাগবে। হবেন তো ইনশাআল্লাহ? বলেন তো হিংসা আছে না নেই? উপন্যাস পড়েছিলাম, একটা কৃষক কোরআন হাদিস না শিক্ষার জন্য বলছি, মাঠে গিয়েছে, আগে তো লাঙ্গল দিয়ে হাল বতে বতে হঠাৎ করে সেখানে একটা পাথর উঠেছে, পাথরটা ঘষা দিয়েছে। দত্ত এসে বলেন মালিক কি চাবেন তাই দিব, তবে শর্ত হচ্ছে আপনাকে যা দিব আপনার প্রতিবেশীকে ডবল দিব। চিন্তা করছে না, কিছু দরকার নেই, তাড়াতাড়ি চলে যান। পাথরটা নিয়েছে, ভালো করে বাড়ির ভিতরে রেখেছে, আর স্ত্রীকে বলেছে খবরদার পাথরের কাছেও যাবি না, ঘষাও দিবি না। আর মেয়ে মানুষের তরিকা হচ্ছে নিষেধ করবেন যেটা, ও করবে সেটা। কি কথা বললেন না কেন? স্বামী যখন চলে গেছে আবার মাঠে, স্ত্রী চিন্তা করে আল্লাহ কেন নিষেধ করলো পাথরের কাছে যেতে, আর কেন ঘষা দিতে নিষেধ করলো? কি হলো, দিলে কি হবে, যাবো না। এই করতে করতে পাথর নিয়ে এসে দিয়েছে ঘষা। দৈত্য এসে বলে মালিক যা চাবেন তাই দিব। মেয়ে মানুষের লোভ বেশি, চিন্তা করে ওরে আল্লাহ এই সুযোগ তো আর ছাড়া যায় না। বৃষ্টি আসলে টিন দিয়ে পানি পড়ে, বাড়ির অবস্থা ভালো না, তাড়াতাড়ি করে একটা একতলা বাড়ি বানিয়ে দেয়। যা ফার্নিচার দরকার সব কিছু বানিয়ে নিয়েছে। হঠাৎ করে স্বামী যখন কাজ কারবার ছেড়ে বাড়িতে আসছে, বাড়ি আর চিনতে পারছে না। হঠাৎ করে টিনের বাড়ি যদি ছাদের বাড়ি হয় আপনারা চিনতে পারবেন নাকি? আর কথা বললেন না কেন? অনেক আলামত দেখে, ডাবের গাছ, তালের গাছ, বড়ইয়ের গাছ, বিভিন্ন আলামত দেখে বাড়িতে গিয়ে বলতেছে এই তাড়াতাড়ি এদিকে আয়, পাথরে ঘষা দিয়েছিস কেন? স্ত্রী ডাক দিয়ে বলে ঘষা দিয়েছি তো কি হয়েছে, আপনি সারা জীবন মিলে যা করতে পারেন না আমি ঘষা দিয়ে তাই করে দেখেছি। সারা জীবন মিলে আপনি তো একটা ভালো বাড়ি দিতে পারেন নাই, বৃষ্টি আসলে পানি পড়ে আমি ঘষা দিয়ে ভালো বাড়ি বানাইছি, অসুবিধা কি? বলে অসুবিধা নেই, কিন্তু বাইরে কি গিয়েছিস? বলে না। তাড়াতাড়ি করে বাইরে গিয়ে দেখ আমাদের বাড়ি একতলা, আর পাশের প্রতিবেশী সবার বাড়ি কয়তলা? আর কথা বলেন না কেন? সবার বাড়ি 2 তলা। তাড়াতাড়ি করে পাথর নিয়ে আয়। পাথর যখন নিয়ে আসলো তখন আমার রাখাল ঘষা দিয়েছে। দৈত্য এসে বলে মালিক বলেন যা চান তাই দিব। এবারে রাখাল বলতেছে তাড়াতাড়ি করে তুই আমার 1 চোখ কানা করে দে। এর 1 চোখ কানা হলে প্রতিবেশীর কয় চোখ কানা? আরে কথা বলেন না একেবারে, বলেন তো হিংসা আছে না নেই? যাদের ভিতরে শিরক আর হিংসার এই বদ অভ্যাসগুলো থাকবে রমজান মাসে তারা ক্ষমা পাবে না। এজন্য আজকে থেকেই তওবা করে ফিরে আসা লাগবে। আসবেন তো ইনশাআল্লাহ? 7 নম্বর প্রস্তুতি বলছি, বিগত রমজানে কেন আমি কোরআন তেলাওয়াত করতে পারিনি, কেন আমি কোরআনের খতম দিতে পারিনি, কেন তাহাজ্জুদের নামাজ পড়তে পারিনি, কেন জিকির আজগার করতে পারিনি, ওই দোষগুলো এখনই খুঁজে বাইর করে ওই দোষগুলো থেকে, ওই কাজ কারবার থেকে এখনই ফারেক হওয়া, যাতে করে বিগত রমজানগুলোর মতো এই রমজানের জন্য আমার ইবাদতের ত্রুটি না হয়। কি কথা কি বুঝতেছেন আমার? আমি জানি আমার কি ব্যস্ততা আছে, কি কারণে গত রমজানে আমি পুরা রমজান মিলে একটা খতম কোরআন পড়তে পারি নাই, কি কারণে আমি অন্যান্য সময় সুযোগ হয় না তাহাজ্জুদের নামাজ পড়ার, কিন্তু সিওরির জন্য ওঠাই লাগে। যদি 10টা মিনিট আগে আমি উঠি কমপক্ষে রমজানের 1টা মাস তো আমি তাহাজ্জুদের নামাজ পড়তে পারবো। কেন আমি আগে উঠতে পারিনি, এটা এখন থেকে সেই চিন্তা ভাবনা করা, যাতে করে ওই দোষগুলোর কারণে এই রমজানের একটা মুহূর্ত যেন আমার বৃথা চলে না যায়। সম্মানিত উপস্থিতির 8 নম্বরে রিহার্সেল দেওয়া। যে কোনো কাজের আগে দেখবেন রিহার্সেল দেয় বা প্র্যাকটিস করে। এই রমজানের প্রস্তুতি অনুযায়ী এই শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখা, কারণ আল্লাহ নবী বিশ্ব নবী শাবান মাসে যত বেশি নফল রোজা রেখেছেন অন্য কোনো মাসে এত নফল রোজা রাখে নাই। মাঝে মাঝে রোজা রাখা। 9 নম্বর শুধু হেলাল কমিটি, শুধু টিভি ফেসবুক এদের উপরে ভরসা করে না থাকা, যে তারা চাঁদের খবর দিবে না,
একটু চাঁদ দেখার চেষ্টা করা, চাঁদ দেখে দোয়া পড়া। এই সুন্নত তো এখন আমাদের বিদায় নিয়েছে মোবাইলের কারণে, টিভির কারণে। কথা বললেন না কেন? ডাইরেক্ট গিয়ে আমরা চেষ্টাও করি না, দেখতে পাই না পাই বড় কথা, তবে চেষ্টা করে সুন্নতটা আদায়ও করি না। ডাইরেক্ট গিয়ে আমরা মোবাইল নিয়ে টিভি নিয়ে বসি যে চাঁদ উঠলো কিনা। না, হচ্ছে না। আগে আপনি চেষ্টা করবেন যে চাঁদ উঠেছে কিনা, এটা আপনি দেখার জন্য চেষ্টা করবেন। এরপরে শেষ প্রস্তুতি বলছি, সম্মানিত বরিশালবাসী, একটি ভয় কথাগুলো শোনা লাগবে। শেষ প্রস্তুতি বলছি, সেটা হচ্ছে রমজান মাসের 24টা ঘন্টার একটা রুটিন করে টাঙিয়ে রাখা। কয়টার সময় আমি উঠব, কয়টা থেকে কয়টা পর্যন্ত তাহাজ্জুদ পড়ব, কয়টা থেকে কয়টা পর্যন্ত সেহরি খাবো, ফজরের নামাজ পড়ব, এরপরে কয়টা থেকে কয়টা পর্যন্ত আমি বিশ্রাম করব, এরপরে সাংসারিক কাজ করব, কোরআন তেলাওয়াত করব, কখন ইফতারের প্রস্তুতি নিব, কখন জামাতে নামাজ আদায় করব, কখন আমি তাহাজ্জুদের নামাজ পড়ব, কখন আমি তারাবির নামাজ পড়ব, কখন ইফতারের আগে দোয়া কবুল হয়, কখন আমি দোয়া করব। এরকম করে 24টা ঘন্টার একটা রুটিন করা, যাতে করে কোনো মুমিন মুসলমানের একটা মুহূর্ত যেন হেলায় খেলায় নষ্ট না হয়ে যায়। এইভাবে রমজানের জন্য প্রস্তুতি কারা কারা নেবেন, আল্লাহকে হাত তুলে দেখিয়ে দেন। আল্লাহ তুমি সকলকে রমজানের পরিপূর্ণ প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।